দেওঘর আমরা ঘুরছি, আর দেওঘরের সঙ্গে বাংলার একটা বিশেষ সম্পর্ক রয়েছে, সেটা দেখানোর জন্যই আপনাদের আমরা আবারও নিয়ে চলে এলাম নলাক্ষা মন্দিরে। আমরাও বারবার চেষ্টা করি যতটুকু আমরা জানি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার। আশা করি ভালো লাগবে, আর যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অতি অবশ্যই কিন্তু লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে। চলুন মন্দিরটা দেখে নিই। মন্দিরের সুন্দর কারুকার্য আপনাদের সকলকে রোমাঞ্চিত করবে, সেটুকুই আমার বলার। চলে আসুন। দেওঘর বাবাধাম মন্দির থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে অবস্থিত নলাক্ষা মন্দির 1941 সালে রানী চারুশীলা স্থাপিত করেন। মার্বেল এবং গ্রানাইট দিয়ে তৈরি 146 ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দিরের কারুকার্য ভারতবর্ষের শিল্পকলার এক অপরূপ নিদর্শন। সুন্দর একটা মন্দির, আর তার কিছু কিছু অংশে কিন্তু রেনোভেশন চলছে, তাই ঢুকতে পাবো ভেতরে নাকি তার কোনো ঠিক নেই। তবে দেখা যাক, সামনের দিকে আমরা এগিয়ে চলেছি হেঁটে হেঁটে। যদি ভেতরে ঢুকতে পারি তাহলে আপনাদের সামনে কিছুটুকু হয়তো তুলে ধরতে পারবো বলে আমার মনে হয়। মন্দিরের প্রবেশদ্বারের সামনে চপ্পল খোলার সুব্যবস্থা রয়েছে। মন্দিরের সামনে রানী চারুশীলার একটা অপরূপ সুন্দর বিগ্রহ রয়েছে। মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণ, গোপাল এবং বালানন্দ ব্রহ্মচারীর সুন্দর অপরূপ বিগ্রহ সেবা কিন্তু প্রত্যহ হয়ে থাকে। মন্দিরের ভেতরে ক্যামেরার পারমিশন নেই, তাই লুকিয়ে লুকিয়ে চললাম মন্দিরের ভেতরে আপনাদের জন্য। আরও একটা বিশেষ কথা, এই মন্দিরের অপরূপ কারুকার্য যা কখনোই মুখে বলে প্রকাশ করা সম্ভব নয়, তাই আপনাদের সকলকে নিয়ে চললাম মন্দিরের ভেতরে। আপনারা নিজেরাই চাক্ষুষ করে নিন পুরো বিষয়টা। প্রথমেই মন্দিরের ভেতরের কারুকার্যের কিছু অংশ আপনাদের সামনে দেখানো যাক। চলুন। দেখুন, এই যে কাজগুলো সব রয়েছে এগুলো কিন্তু স্টোনের। দূর থেকে দেখে মনে হচ্ছে যে এই কাজটা কিন্তু সিমেন্টের, বাট সিমেন্টের নয়, এটা পুরোটাই কিন্তু স্টোনের। প্রত্যেকটা যে পিলার্স রয়েছে, পিলার্সের মধ্যে দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি, আর অনুভূতিটা অসাধারণ। অংশ সেটাও একটুখানি দেখে নিন আপনারা। সুন্দর, খুব সুন্দর ব্যবস্থাপনা। আর এই যে গ্রিলটা করা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ পাথরের, দেখতে কিন্তু দারুণ লাগছে ব্যাপারটা। প্রত্যেকটা অংশ আপনারা দেখুন, এই যে অংশগুলো এগুলো কি সুন্দর করে তৈরি করা হয়েছে। এত সুন্দর খোদাইয়ের কাজ। কাজটা হয়েছে 1941 সালে, আর দ্বিতীয় কথা, মন্দিরটা জাস্ট 1 বছরের মধ্যে তৈরি হয়ে গেছে। অসাধারণ। এরকম একটা সুন্দর মন্দিরে আর দুপুরের সময় যদি হয় তাহলে সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায় বলেই আমার মনে হয়। খুব সুন্দর একটা অনুভূতি আমাদের কাছে। আপনারা যারা আসবেন অতি অবশ্যই কিছুক্ষণ সময় এই জায়গায় কাটাবেন। দেখুন কি সুন্দর জায়গাটা, দেখুন জাস্ট পাশের জায়গাটা। আমরাও এই মন্দিরের চারদিকটা ঘুরে ঘুরে দেখছি আর বারবারই রোমাঞ্চিত হচ্ছি। আর এই রোমাঞ্চিত হওয়ার মধ্যে দিয়েই এই মন্দির তৈরির যে ইতিহাস সেটা কিন্তু বারবারই মনে পড়ছে। নলাক্ষা মন্দির, যে মন্দির তৈরি হওয়ার পিছনে রয়েছে একটা করুণ ইতিহাস। বিংশ শতাব্দীর কলকাতার পাটুরিয়া ঘাট রাজপরিবারের রানী ছিলেন চারুশীলা। তার স্বামী অক্ষয় ঘোষ এবং পুত্র মহেন্দ্র ঘোষের অকাল প্রয়াণে অত্যন্ত শোকগ্রস্ত অবস্থায় তিনি আসেন দেওঘরে, এবং এখানে এসে সাক্ষাৎ লাভ হয় বালানন্দ ব্রহ্মচারী মহারাজের সঙ্গে। পরবর্তী সময়ে তাঁরই কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করেন এবং তাঁরই উৎসাহে 1940 সালে তিনি এই মন্দিরটি স্থাপনা করার সিদ্ধান্ত নেন। আপনারা শুনলে অবাক হবেন, 1940 থেকে 41 সালের মধ্যেই তৎকালীন সময়ে প্রায় 9 লক্ষ টাকা খরচ করে এই মন্দিরটি স্থাপনা হয়, এবং সেই জন্যই এই মন্দিরের নাম হয় নলাক্ষা। এই মন্দিরের সেবিত বিগ্রহ রাধাকৃষ্ণ, গোপাল এবং স্বয়ং বালানন্দ ব্রহ্মচারী মহারাজ। ভারতবর্ষের অন্যান্য মন্দিরগুলোর মতোই এই মন্দিরের অপরূপ শিল্পশৈলী আজও মানুষকে আশ্চর্য করে তোলে এবং এই দেওঘরে নিয়ে আসে। আমরাও মন্দির ঘুরছি আর রোমাঞ্চিত হচ্ছি বারবারই। আর আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানান কমেন্টের মাধ্যমে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি দেওঘরে চলে আসুন। আজকের ব্লগটা বেশি বাড়িয়ে আর আপনাদের সময় নষ্ট করব না, এখানেই ব্লগটা শেষ করব। দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন সকলে।